আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফটোশপের একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ফটোশপ পর্বে আপনারা দেখতে পারবেন কিভাবে ফটোশপের কাজ ছোট লেভেল থেকে একেবারে টপ লেভেল পর্যন্ত কাজ করতে হয়। তো ফটোশপের আপনি যে কাজগুলোই করেন না কেন ফটোশপের এই অ্যাডোবি ফটোশপ 7.0 এর কাজ আপনাকে সর্বপ্রথম জানতে হবে। ফটোশপ 7.0 এর কাজ যদি আপনি জানেন, এই টুলের ব্যবহারগুলো যদি আপনি জানেন, আপনি ফটোশপ সিএস, ঠিক আছে, পিএস, অ্যাডোবি ফটোশপ প্রিমিয়ার প্রো সব কিছুর কাজ আপনি খুব সহজে জানতে পারবেন। কারণ এই বেসিক কাজগুলো এটা পুরনো ওল্ড মডেলের ফটোশপ সফটওয়্যার, যেটার মাধ্যমে একটা সময় খুব কাঁপিয়ে কাজ করছে, কিন্তু এখন বিভিন্ন এর আপডেট চলে এসেছে। তবে এখনো ফটোশপের যে দোকানগুলো আছে, ফটো স্টুডিও, সব জায়গায় আমরা ফটোশপ ব্যবহার করতেই দেখি, ঠিক আছে। তো ফটোশপ ব্যবহার করতে গেলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, এই যে টুলের যে বারগুলো আছে, এই টুলের ব্যবহারগুলো সর্বপ্রথমে জানতে হবে, ঠিক আছে। এই টুলের কি কাজ হয়, কি কাজ করবেন, কোনটা দিয়ে কি টুলের কাজ হয়, সব টুলের নামগুলো এ টু জেড আপনার পার্ট টু পার্ট ভালো করে জানতে হবে। জানার পরে আপনি ফটোশপের কাজ করতে পারবেন। আর ফটোশপের কাজ করার জন্য এখানে যতগুলো যে ফাইল আছে, এডিট আছে, ইমেজ আছে, লেয়ার আছে, সিলেক্ট আছে, ফিল্টার আছে, ঠিক আছে, ভিউ আছে, উইন্ডোজ আছে, হেল্প আছে, এ টু জেড আপনি পার্ট টু পার্ট সবগুলো জানতে পারবেন আমার আজকের এই ভিডিওটি আমি মূলত আপনাদের শেখানোর জন্য শুরু করেছি, ঠিক আছে। যারা একেবারে ফটোশপের কাজ জানতে চান, এখন অনলাইনের যুগে এসে বিভিন্ন এআই টুল বা এআই সাইট থেকে, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে ফটোশপের কাজটুকু না করতে পারি, কিন্তু তারপরও ফটোশপের প্রয়োজন পড়ে অবশ্যই, ঠিক আছে। সবকিছু এআই সফটওয়্যার দ্বারা হয় না, এআই এর মাধ্যমে দ্বারা হয় না, ফটোশপের মাধ্যমে করতে হবে। তা আজকে যে পর্বটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, এই পর্বতে আমি মূলত ফটোশপের যে টুলস গুলো আছে এগুলোর ব্যবহার শিখাবো, ঠিক আছে। তো ফটোশপের টুলস ব্যবহার শিখতে গেলে আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম একটি ছবি নিতে হবে। জাস্ট আমি আজকে ছবি নিয়ে দেখাবো না, একটি পেজ নিয়ে দেখাবো। তা পেজটা কোথা থেকে নেবেন, এই ফাইল অপশনে চলে যাবেন। এই দেখেন ফাইলে এসে এখানে দেখেন নিউ আছে, ঠিক আছে, এই যে নিউ। আপনার যদি কোনো ছবি ওপেন করা লাগে, মানে ফটোশপের ক্যানভাসে নিয়ে আসা লাগে, সেক্ষেত্রে আপনি ওপেনে যেয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। তা আমি ওপেন ক্লিক করে দিলাম, একটু রিলোড হচ্ছে আর কি, ঠিক আছে, আসবে। দেখেন এখানে অনেকগুলো ছবি আছে। জাস্ট এই ফটোশপের যে লোগোর ছবিটা আছে, এটা আমি আপনাদের একটু নিয়ে এসে দেখালাম, ঠিক আছে। এই দেখেন, এখন আপনি যদি চান ফটোশপ থেকে যে শুধুটুকু না এই চোখটুকু রাখবেন, বাদ বাকিটুকু না ফটোশপ থেকে সরাই দিবেন, ঠিক আছে, সবকিছু সম্ভব। আবার যদি চান যে এই ফটোশপের উপরে, ছবির উপরে আপনি লিখবেন, সেটাও সম্ভব। সবকিছু এ টু জেড আপনার হচ্ছে এই ফটোশপের দ্বারা, টুল দ্বারা করা হয়, ঠিক আছে। তো এই ছবিটা আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি, সেটা হচ্ছে আজকে মূলত এই ছবিটা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি, এই জন্য যে ছবি দিয়ে কিভাবে আমি এই কাজ করে আপনাদের দেখাবো, তার জন্যই এই ফটোশপের এই লোগোটি নিয়ে এসেছি, ঠিক আছে। কাজ করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, প্রথমে আপনি কি করবেন, ক্রপ করে নেবেন। ক্রপটা আপনি কিভাবে করবেন, দেখেন এখানে ক্রপ টুল আছে। আমি প্রথমেই বলেছি যে ফটোশপের কাজ জানতে হলে অবশ্যই এখানে যতগুলো টুল আছে, এই টুলের ব্যবহারগুলো আপনাকে পার্ট টু পার্ট ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে। তা কোনো একটা ছবি নিয়ে আসলে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, ক্রপ করতে হবে। আপনি ছবিটাকে কোন সাইজে রাখবেন, কোন রেজুলেশনে রাখবেন, ইঞ্চিতে করবেন নাকি পিক্সেলে করবেন, এটা আপনার জানতে হবে। কিভাবে জানবেন আমি এক এক করে সব আপনাদের দেখাই দিব, ঠিক আছে। এই জানতে হলে প্রথমে আপনার যে এই যে
ক্রপ টুল আছে, এই ক্রপ টুলটাই সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে উইথ আছে, হাইট আছে, রেজুলেশন আছে। সব সময় এই তিনটা জিনিসের প্রতি আপনি গুরুত্ব দিবেন এবং দেখবেন যে উইথটা কিভাবে কত বাই কত ইঞ্চি রাখা যায় এবং হাইটটা কত বাই কত ইঞ্চি রাখা যায় এবং রেজুলেশনটা কত বাই কত ইঞ্চি রাখা যায়। ঠিক আছে, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, জানার জন্য যেটা করতে হবে, ক্রপ টুলটি সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এবার আপনার রেজুলেশন যে মাপ অনুযায়ী, সেই মাপ অনুযায়ী আপনি বসাই দিবেন। সাপোজ আমি একটু দেখানোর জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি ইঞ্চি রাখবো। ইঞ্চিটা কিভাবে দেবেন, কিবোর্ডের সংখ্যা 1.55 দিয়ে IN ইঞ্চিটি প্রেস করবেন, ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, তো 1.99। ঠিক আছে, রেজুলেশন, এই রেজুলেশনের বিষয়টা আমি বলি। আপনি যে কোনো ছবি করেন না কেন, রেজুলেশনটা সবসময় 300 রাখা সবচেয়ে বেটার, উত্তম। ঠিক আছে, আপনি চাইলে আরো হিউজ পরিমাণে রেজুলেশন ব্যবহার করতে পারবেন, আপনার চাহিদা অনুযায়ী আপনি রেজুলেশন ব্যবহার করতে পারবেন। তা আমি সবাইকে সাজেস্ট দিব যে রেজুলেশন 300-র উপরে না করার জন্য। ঠিক আছে, তো এবার কি করব, ক্রপ টুলটি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমি প্রথমে কি করব, এই ছবিটাকে ক্রপ করে নিব। ক্রপ করে নিতে হবে আপনার পছন্দ মতন, আপনি যেভাবেই পারেন ছবিটা ক্রপ করে নেবেন। আমি ক্রপ করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর আমি এটাকে একটি ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নেব, এটাকে ডুপ্লিকেট ইমেজ করে নেব। ডুপ্লিকেট ইমেজ করতে হবে এই জন্য, ছবিটা যে অবস্থায় ক্রপ করছেন আপনার ডুপ্লিকেটটা না করলে ছবিটা ওইভাবেই থাকে। ঠিক আছে, এখন এই ছবিটাকে, যে ছবিটা কাজ করবেন ওই ছবিটার উপরে অবশ্যই আপনি ডুপ্লিকেট পেজ একটা ক্রিয়েট করে নিয়ে আপনি ওই ছবিটির উপরে কাজ করবেন। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেটার আমি মনে করি। ঠিক আছে, এখন ফটোশপের কাজ এক একজন এক এক ভাবে করতে পারে, ডাজেন্ট ম্যাটার। আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি এক সিস্টেমে, আপনি দেখবেন ফটোশপের কাজটা ইউটিউবে একেবারে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত হাজার হাজার ভিডিও এই ফটোশপে রয়েছে। ঠিক আছে, তা আমি মনে করি আজকের এই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপনি ফটোশপের কাজ শিখতে গেলে এটাকে অবশ্যই আপনাকে জানতে হবে। ঠিক আছে, টুলের ব্যবহারগুলো অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তো আমি এটাকে ক্রপ করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটি ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার জন্য আপনার যেটা কি করতে হবে, এই ছবিটি যে প্রথমে ক্রপ করে নিলেন, নেওয়ার পরে এই ছবিটির বারে যে আপনি একটি ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নেবেন, দেখেন, দিয়ে এটা কেটে দিবেন। দেওয়ার পরে এই ছবিটি যে সাইজ আপনি চেয়েছেন ওই সাইজে কিন্তু ছবিটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি কি করতে পারেন, ছবিটির উপরে যদি আপনার লেখার প্রয়োজন পড়ে, ঠিক আছে, এখানে দেখেন হরিজন্টাল টুল আছে। ঠিক আছে, হরিজন্টাল টাইপ টুল, এটা দিয়ে আপনি এখানে লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন দেখেন, আমি ছবির উপরে ক্লিক করেছি, করে দেখেন আমি এটা লিখতেছি। ঠিক আছে, সাপোজ আমি লিখব ফটোশপ, ফটোশপ। ঠিক আছে, ফটোশপ কত, এটা 7.0। এটা যে বাইরে চলে আসছে, এটা সাইজটা অনেক বড়। আপনি এই সাইজটাকে কি করবেন, এখানে 18 রয়েছে, আপনি চাইলে একটু কমাই দিবেন যাতে এই সাইজের ভিতরে আপনার ছবির ভিতরে আপনার লেখাটুকু সম্পূর্ণটুকু না ধরে। ঠিক আছে, আপনি চাইলে আরো ছোট করতে পারেন। লেখা কিভাবে ছোট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখেন, এইভাবে আপনাকে ফটোশপের কাজে এক এক করে একটু একটু করে সামনে এগিয়ে যেতে হবে। আজকে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি খুব বেশি লম্বা করব না, খুব অল্প এবং ছোট একটু আপনাদের মাঝে কথা বলতে পেরে ভালো লাগলো। ঠিক আছে, কথা বলে আপনাদের সামনে আসছি। ঠিক আছে, ফটোশপের দু একটি কথা নিয়ে তুলে ধরছি যে কিভাবে, আজকের তো প্রথম পর্ব, এই পর্বতে আমি এই অতিরিক্ত সবকিছু একটা ভিডিওর মাধ্যমে যদি আমি করে দিই তা আপনারা শিখতে পারবেন না। ঠিক আছে, অল্প অল্প করে একটু একটু করে আমি আপনাদের
সম্পূর্ণ ফটোশপের কাজটা শেখাতে চাই। এই জন্য আর কি আজকে এই পর্যন্তই। ঠিক আছে ভিউয়ার্স, নেক্সট সামনের আবার আরেকটি পর্বে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ওই পর্বে আমি আর এর যে ফটোশপের যে বেসিক কাজগুলো আছে এইগুলো আপনাদের দেখিয়ে দিব। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আর বড় করব না। সবাই ভালো থাকবেন। নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।